নমস্কার, আমি জ্যোতির্ময়ী হেমাঙ্গিনী। আজকে আমি বলবো যারা হাতে গোমেদ ধারণ করে আছেন, অর্থাৎ রাহু গ্রহকে নিয়ে। যারা রোজ কিছু না কিছু নেশা করেন, ড্রিঙ্ক করেন, ঠিক আছে, আর যারা অনৈতিক কাজ করে চলেছেন, কেউ হাতে গোমেদ ধারণ করে আছেন, রোজ যদি এরকম ড্রিঙ্ক করতে থাকেন, কোনো কিছু নেশায় আসক্ত হয়ে যান, দেখবেন আপনি দিনের পর দিন কিছু না কিছু বাজে কর্মের সাথে পরপর জড়িয়ে যাচ্ছেন, লিপ্ত হয়ে যাচ্ছেন। যে কোনো অসৎ কাজ, নেশা করা, এইগুলো আপনি করছেন, অথচ হাতে গোমেদ ধারণ করে আছেন, তাহলে কিন্তু আপনার গোমেদ আপনাকে আরো নেতিবাচক শক্তির দিকে আপনাকে টেনে নিয়ে যাবে। এতে করে আপনি কোনো সুফল গোমেদের পাবেন না, রাহুর কোনো সুপ্রভাব পাবেন না, গোমেদ পরে কোনো লাভ হবেই না। আপনাকে সবার আগে নেশা করা ছাড়তে হবে। নেশা করা না ছাড়লে, আর বেশিরভাগ দেখবেন সন্ধেবেলা যারা নেশা করেন, সন্ধেবেলা হলেই দেখবেন যে আপনাকে ড্রিঙ্ক করতেই হবে, এরকম কিন্তু কিছু কিছু মানুষ আছে। সেক্ষেত্রে দেখবেন যে তাদের উপর কিন্তু রাহুর নেতিবাচক প্রভাবটা আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে টিপসগুলো দিচ্ছি এইগুলো একটু ভেবে চিন্তে মাথা খাটিয়ে কাজে লাগাবেন। দেখবেন যে শুধু রত্ন ধারণ নয়, হ্যাঁ, রত্ন ধারণ করার আগে সবার আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের কিছু অভ্যেসকে পরিবর্তন করতে হবে। তারপর আপনি যে কোনো গ্রহের, যে গ্রহ আপনার দুর্বল আছে, তার আপনি রেমেডি ধারণ করুন, দেখবেন অবশ্যই কার্যকরী হবে।